আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের বাড়িতে কী কী ধরনের যে মশলা জাতীয় যে গাছগুলো থাকে আর কি, সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, বেশি না, ছোটোখাটো একটা বাগান ভাই, বুঝছেন? দেখেন, এটা কিন্তু খড়িগড়া যেটা বলা হয়, যে আমরা যে চুলা দিয়ে যে রান্না করা হয় গ্রামগঞ্জে, আপনারা হয়তো বা জানেন, গ্রামে থাকেন তারা বুঝেন। খড়িগড়া, এটা খড়িগড়া বলে আমাদের গ্রাম ভাষায় খড়িঘর। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আদা। আদা কিন্তু আপনারা হয়তো বা জানেন, আদা হয়তো বা অনেকে খাইছেন। এই দেখেন, আদা আদা গাছ। আর আমাদের কিন্তু আরেকটা গাছের নাম বলবো আমি, এটা কিন্তু আদা গাছ। দেখছেন, আদা গাছ বাড়িতে কী জন্য গাড়ছি? মনে করেন যে আমাদের যে বাড়িতে আদা না থাকে না কোনো সময়, তখন আমরা বাড়ি থেকে এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, বাজার থেকে তো মনে করে অনেক দাম, বা হয়তো বা অনেকে কিনতে ভুল হয়, কেনাকাটা করতে ভুলে যায় অনেকে। হয়তো বা তো রান্না করতে করতে মনে করেন যে আদা নেই, তখন আমরা এখান থেকে আদা তুলে আমাদের রান্নাতে দিই। কিন্তু আদাতে সাধারণত মাংসতে বেশি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? যেন গন্ধ না করে, সেই জন্য মাংসতে বেশি অংশে আদা ব্যবহার করা হয়। তো আমাদের আরেকটি গাছ দেখাবো, সেটা হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছ কিন্তু এরকমই একটা গাছ। হলুদ গাছটা কিন্তু এইরকমই সেম, জাস্ট খালি পাতাগুলো একটু আলাদা। তো চলুন শুরু করে যাক। তো চলুন দেখে আসি গাছটা কেমন। অতঃপর চলে আসলাম আমি আমার হলুদ বাগানে। তো হলুদ বাগানের যে গাছগুলো আছে, সাধারণত হলদি কিন্তু অনেক তরকারির যে মাংসগুলো আছে, ভালোই কালার একটা মানে এনে দেয় আর কি। তো হলুদ কী কী কাজ করে সেটা আপনাদের বলি। হলুদ সাধারণত অনেকেই মুখের যে ব্রণগুলো থাকে সেগুলো কাজ করে, এবং কি হলুদ তরকারিতে বেশি অংশে দেওয়া হয়। আর হলুদ গাছ পারলে আপনারা বাড়িতে লাগাবেন, বাজারেও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, হলুদের বিভিন্ন ধরনের কাজ থাকে, অর্থাৎ একটা ঔষধি গাছের মতো কিন্তু। মুখে হইতে তরকারিতে তরকারিতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আনে এই হলুদ দিয়ে কিন্তু। হ্যাঁ, তো অবশ্যই হলুদ গাছ লাগাবেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে।